হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি নাসরিন স্বর্ণা। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটর কার্ভাচার টুল দিয়ে কাজ করতে হয়। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। এটা হচ্ছে আমার টুল প্যানেল। পেন টুলের পাশে যে পেন টুলের মতো আইকনটি আছে ওইটি হচ্ছে কার্ভাচার টুল, যাকে সংক্ষেপে কার্ভা বলা হয়। তো আমি যখন এখান থেকে কার্ভাচার টুল দিয়ে আমার আর্টবোর্ডে ক্লিক করলাম, দেখুন আমার শেপটি কেমন কার্ভের মতো হয়ে যাচ্ছে এবং আমি যেদিকেই ক্লিক করি ওই দিকেই কার্ভ হয়ে যাচ্ছে। দেখুন কিভাবে গোলাকার কার্ভ হয়ে গেছে। এখন এই শেপটি আমার আর দরকার নেই, তাই এটিকে আমি সিলেকশন করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম এবং আমার ফাইল থেকে প্লেস করে একটি টুইটার লোগো নিয়ে আসলাম। এখন আমি কার্ভাচার টুলের মাধ্যমে পাখির শেপটিকে কিভাবে আঁকাবো সেটাই দেখাবো। এটি চাইলে আমি পেন টুল দিয়েও আঁকতে পারতাম, কিন্তু পেন টুল থেকেও বেশি সহজ পদ্ধতি হচ্ছে কার্ভাচার টুল দিয়ে আঁকানো। আমি পাখিটির শেপ তৈরি করার জন্য প্রথমে কার্ভাচার টুল থেকে কার্ভাচার টুল নিয়ে নিলাম এবং এটিকে আমি কিবোর্ডের অল্টার ধরে পাখিটির পয়েন্ট বরাবর এঁকে নিব। আমি যদি কিবোর্ডের অল্টার ছেড়ে দেই তাহলে আমার শেপটি কার্ভ হয়ে যাবে, তাই আমি কিবোর্ডের অল্টার না ছেড়ে পাখিটির পয়েন্ট অনুযায়ী এঁকে নিচ্ছি এবং পাখিটি ঠিক যেমন আছে আমি ঠিক তেমন করে সোজাসুজি শেপ দিয়ে এঁকে নিচ্ছি এবং পাখিটিকে কিভাবে কার্ভ করব সেটিও এখন আপনাদেরকে দেখাবো। দেখুন আমার আঁকা প্রায় শেষ। আমি পাখিটিকে এঁকে নিলাম। আমি কার্ভাচার টুল নিয়ে নিলাম। এখন আমি কার্ভাচার টুল দিয়ে যে লাইনগুলো টেনেছি এগুলিকে আমি এখন কার্ভ করব। খুব সহজে এগুলোকে আমি কার্ভ করতে পারি। দেখুন আমি যে কোনো একটি লাইন ধরে যদি নিচের দিকে মুভ করি, তার শেপ অনুযায়ী মিলিয়ে দিই, তাহলে দেখুন কি সুন্দর করে সহজে কার্ভ হয়ে যাচ্ছে। এভাবে করে আমি প্রতিটি পয়েন্ট ধরে একে একে কার্ভ করে দিব এবং পাখিটির শেপ অনুযায়ী পাখিটিকে মিলাবো। এটিকেও আমি ধরে নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে এই যে দেখুন কি সুন্দর করে কার্ভ হয়ে গেছে। সেম আমি পাখিটির সবগুলো পয়েন্টকে একে একে ধরে মুভ করব এবং কার্ভ করে দিব। তাহলে দেখুন কার্ভাচার টুলের মাধ্যমে কিভাবে সহজে আমি প্রথমে এঁকে নিয়েছি এবং আবার কার্ভাচার টুলের মাধ্যমে এটিকে কার্ভ করে নিয়েছি। এখন আমি কার্ভাচার টুল দিয়ে তৈরি করা শেপটিকে আমার আর্টবোর্ডে নিয়ে যাব। দেখুন আমি আমার আর্টবোর্ডে নিয়ে এসেছি এবং এটিকে আমি একটি কালার দিয়ে নিচ্ছি। আমি ব্লু কালার দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন কার্ভাচার টুলের কাজ কি এবং কার্ভাচার টুল দিয়ে কিভাবে কাজ করতে হয়। আশা করি আমার ভিডিওটি নতুনদের জন্য অনেক উপকারে আসবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আর গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।